কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আসামি করা হয়েছে আত্মসমর্পণ করা ৩ ডাকাতকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি রূপালী ব্যাংকের সামনে, যেখানে গতকালকে ডাকাতির চেষ্টার ঘটনাটি ঘটে সেই ব্যাংকের সামনে আছি। এটি কেরানীগঞ্জের চুনকুটিয়ার জিঞ্জিরা শাখা। এখানের গতকালকের ঘটনার পর এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা কালকে এই ঘটনাটি যখনই জানতে পেরেছিল মাইকের মাধ্যমে, এরপরে এসে তারা আসলে এখানে প্রতিরোধ গড়ে তোলে। তবে তাদের যে ভাষ্য যে গত 50 বছরে তারা এই এলাকায় এরকম কোনো ঘটনার সাক্ষী তারা হননি, এবং এই এলাকাটি এতই বেশি জনবহুল, অপরাধীরাও এখানে এ ধরনের অপরাধ করতে অনেক কিছুই চিন্তা করে, যে কারণে এ ধরনের ঘটনা এখানে ঘটে না। তবে এরকম একটি ঘটনায় এই এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো খুবই আতঙ্কে আছেন, এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটিরই তারা আসলে দাবি জানিয়েছেন, যাতে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আরও বেশি বৃদ্ধি করে, এই সকল এলাকায় যাতে টহল আরও বেশি বৃদ্ধি করে, যাতে করে অন্য কোনো ডাকাত বা ছিনতাইকারী এখানে বড় কোনো ঘটনা ঘটানোর সাহস না করে। এই এলাকাতে আপনি জেনে থাকবেন অনেক অনেক কলকারখানা আছে, এখানে অনেকেই টাকার লেনদেন করে, অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে খুব স্বাভাবিকভাবে এখানে তারা চলাফেরা করে, যে কারণে তাদের মধ্যে এই ঘটনার পর একটি আতঙ্ক কাজ করছে যে তারা কি আসলেই কোনো নিরাপত্তার সংখ্যায় পড়বে কিনা। তো এরকম শঙ্কা থাকলেও আবার অনেকের মধ্যে একটি স্বস্তিও আছে যে আসলে তারা কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেনি। কালকে যখন সবাই জানতে পেরেছিল যে তাদের হাতে অস্ত্র আছে, তখন সবাই ভয় পেয়েছিল যে যারা ভেতরে জিম্মি আছে তাদের না কোনো দুর্ঘটনা ঘটে যায়। তো সেই বিষয়টি যেহেতু হয়নি, খুব বড় কোনো ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, সেই বন্দি দশা থেকে সবাই মুক্তি পেয়েছে, সেটি নিয়ে তাদের মধ্যে স্বস্তি রয়েছে। আর যাদেরা কালকে আত্মসমর্পণ করেছে তাদের বিষয়ে যদি একটু আমি জানাতে চাই, তাদের বিষয়ে মামলা হয়েছে দস্যুতার মামলা। ঘটনাটি ডাকাতি হলেও যেহেতু সদস্য সংখ্যা 4 জনের কম ছিল, সে কারণে এটি দস্যুতার মামলা হয়েছে। সে মামলায় তাদেরকে আজকে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে সর্বশেষ তথ্য। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।